মিষ্টি স্বাদের বড়া তো অনেক খেয়েছেন। সাবুদানা দিয়ে মিষ্টি স্বাদের কোনো বড়া কি খেয়েছেন? আজকে আমি সাবুদানা দিয়ে এমন স্বাদের বড়া বানাবো যেটা খেয়ে আমার ফ্যামিলি কিন্তু সবাই খুব পছন্দ করেছে। আমার মনে হয় আপনাদেরও সবাই খুব পছন্দ করবেন। তো যাই হোক, খুব সুন্দর লাগে দেখতে। এমন সুন্দর বড়া যে দেখে মনে হয় তাকিয়ে থাকি, মাছের ডিমের মতো দেখতে, আবার মাছের ডিম না। খাবেন যখন একটা অন্যরকম ফিলিংস আসবে। তার জন্য প্রথমে আমি 1 কাপ পরিমাণে সাবুদানা নিয়ে নিয়েছি। এটা বিভিন্ন সাইজেরই হয়ে থাকে, ছোট বড় আপনার কাছে যেমন থাকে তেমনটাই হয়ে যাবে। এবার আমি একটি বাটিতে সাবুদানাগুলো ঢেলে নিচ্ছি। একটু ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। বেশিক্ষণ সময় নিব না, কারণ সাবুদানাগুলো আস্তে আস্তে গলতে শুরু করে। তো একবার দুবার একটু ওয়াশ করে নিলেই হয়ে যাবে। সাবুদানার পানিটা ঝরিয়ে নিয়েছি, এক্সট্রা কোনো পানি এখন দিব না, লাগলে আমি পরে দিয়ে দিব। এবার স্বাদ মতো চিনি দিয়ে দিব। চিনিটা আপনাদের পছন্দ মতো। আমি এখানে 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়েছি। তারপর তাতে সুজি দিয়ে দিব। সুজি দিয়ে দিব আমি 2 টেবিল চামচ পরিমাণ। আপনারা চাইলে সুজির পরিবর্তে চালের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। এটা জাস্ট ক্রিস্পি হওয়ার জন্য। স্বাদ বাড়ানোর জন্য আমি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি এখানে। তারপর কোড়ানো নারকেল দিয়ে দিচ্ছি। কোড়ানো নারকেলটা এই সাবুদানার সঙ্গে একটা ভালো টেস্ট আনবে। আপনারা এটা দিতে পারেন, দিলেও খুব ভালো লাগবে। এবার ভালো করে চটকে মাখিয়ে নেব, যাতে নারকেলের যে একটা ফ্লেভার এটা একদম সাবুদানার সঙ্গে মিশে যায় এবং নারকেলটাও কিছুটা সফট হয়ে যায়। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, একটু কুচলিয়ে নিব। মিষ্টি খাবারে যারা একটু লবণ দিতে পছন্দ করেন চাইলে একটু লবণ দিয়ে দিতে পারেন, কিন্তু আমি লবণটা ইউজ করব না। একটু বড়া বানানো যায় এরকমভাবে আমি এটা রেখেছি। মনে হচ্ছে সামান্য একটু পানি দেওয়া যেতে পারে, কারণ আমি এটা রেস্টে রেখে দিব, তাতে অনেকটা ফুলে যাবে, আরও টাইট হয়ে যাবে। তাই কিছুটা পানি নিয়ে একটু নরম করে এটা গুলিয়ে রেখেছি। এবার আমি 30 মিনিট এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। 30 মিনিট এভাবেই রেখে দিয়েছিলাম। 30 মিনিট পর এটা কিছুটা ফুলে গেছে। এবার মৌরি দিয়ে দিচ্ছি। মৌরি কিন্তু খুব ভালো টেস্ট আনবে। হাত দিয়ে ঘষে মৌরিটা একটু ভেঙেছি। তারপর খুব ভালো করে আবারও কচলে মেখে নিব। তাতে করে মৌরির যে টেস্ট সেটাও কিন্তু একদম বড়ার সঙ্গে মিশে যাবে। এবার বড়ার আকৃতি করে তেলে ভেজে নেব। এটা আপনারা আপনাদের পছন্দ মতো পপকর্ন মতো করেও ভেজে নিতে পারেন, একটু বড় করেও ভেজে নিতে পারেন। সবভাবেই ভালো লাগবে। নারকেল আর মৌরির যে টেস্ট, এটার কারণে কিন্তু এই বড়াটা অনেক বেশি টেস্টি হবে, অনেক ভালো লাগবে। আপনারা যদি একবার খান তাহলে এসব বুঝতে পারবেন। চাইলে সকালে বিকেলে কিংবা চায়ের আড্ডায় এনি টাইম আপনারা এটা পরিবেশন করতে পারবেন। এমনকি বাচ্চাদেরকে টিফিনও আপনারা দিয়ে দিতে পারবেন। মিষ্টি স্বাদের হওয়াতে বাচ্চারাও কিন্তু এটা ভীষণ পছন্দ করবে। এগুলো হয়ে গেছে, সোনালি করে আমি ভেজে নিয়েছি। এবার আমি তুলে নিচ্ছি। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার সাথেই থাকবেন আশা করি। ভীষণ গরম, এটা আমি তবু ভেঙে দেখাচ্ছি একটা, ভীষণ ক্রিস্পি হয়েছে বাহির দিকটা আর ভেতরটা জুসি। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।